সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো ফুলের কড়িটা, কাল কিন্তু ফুল ফুটবেই, এই জবা ফুলটা। আর এদিকে সকালবেলায় অনেক কৌটা কাটি কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে সাবানের গুঁড়ো জলের মধ্যে। আর এদিকে দেখো কুড়িটা কি ভালো লাগছে না? গাছের মধ্যে না অনেক পোকা ধরে গেছে গো। জানি না এগুলো কিভাবে কমবে। আগেও হয়েছিল, বৃষ্টির জলে একটু কমেছে, কিন্তু আবার যেই কে সেই আবার হয়ে গেছে। এসেছিলাম ছাদে, স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আর যে কিছু জামা কাপড় কালকে নেওয়া হয়নি ওগুলোকে নিয়ে নিলাম। এখন যাব ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নিই আগে। এখন শরীর কেমন আছে? ঠিক আছে? স্কুলেও তো যাইতে পারলাম না আজকে। সকালবেলায় তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, নিয়ে এসেছে মূলা শাক আর মাছ। আর এই মূলা শাকগুলোকে মা আগে কেটে নিয়েছে, বলল যে আগে আমাকে ধুয়ে আনতে, কারণ মা কিন্তু রান্না বসিয়ে দেবে। আর যেহেতু 9টার ওপরে বাজে, 9:30 মতন, এদিকে তো রান্নার টাইমও হয়ে গেছে, সকালবেলা আর দেখতে দেখতে কিন্তু খাবার টাইমও হয়ে যায়, তাই না? যতই তাড়াতাড়ি করি না কেন, দেখবে ঠিক একদম কোনো কিছুই যেন আর সময় মতো হয়ে ওঠে না। কখনো কখনো কিন্তু এরকমটা হয়। আর এমনটা হচ্ছে কেন এখন বলো তো? কারণ এখন কিন্তু অনেকটা বাড়তি কাজ টুকটাক বের হচ্ছে, কারণ ঘরগুলো ঝাড়া হয়েছে। ঘর ঝাড়ার সাথে সাথে এটা ওটা কিন্তু অনেক কাজ বের হচ্ছে। তো এদিকে আমি মাকে মূলার ডাঁটাগুলোকে ধুয়ে দিলাম। মা এটা কিন্তু পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছিল, খেতে না ভীষণ ভালো লেগেছে। আর এখন এই কচি কচি মূলোর ডাঁটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার না বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো একটু। আমার তো খুব ভালো লাগে। খালি পুঁটি মাছ নয়, অন্য ছোট মাছ দিয়েও কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে। তারপরে এইদিকে ভেজানো ছিল কিছু জামা কাপড়। আমার যে বাসি জামা কাপড়গুলো বেরিয়েছিল সেগুলি তো সকালে স্নানের সময় আমি ধুয়ে ফেলেছি। আর এখানে মাও কিছু ভিজিয়েছিল, তো সেগুলোকেও আগে ধুয়ে দিলাম। নয়তো এই জায়গাটা রোদ অনেকটাই চলে এসেছে, যত দেরি করব তত না রোদ আরও বেশি করে চলে আসবে, আর একদমই এই জায়গাটাতে পরে বসে থাকাই যায় না। তারপরে তো আবার উনি মাছও এনেছে, সেগুলোকেও আবার কাটা ধোয়ার ব্যাপার রয়েছে। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আগে পরিষ্কার করে এই জায়গাটাকে আগে ফাঁকা করে নিচ্ছিলাম। তাহলে কি হয়, সুবিধা হয়। যদি মাছ আগে কাটার হয় তাহলে আগে মাছটা কেটে নিই এগুলো ভেজানোর আগে। আর যদি পরে
করার থাকে তাহলে কিন্তু আগে এগুলোকে ধুয়ে নিই, তারপরেই করি, এইভাবেই করি। নয়তো না আমার ওটা ভালো লাগে না যে মাছ একদিকে ধোয়া হবে একদিকে এগুলো ধোয়া হবে, আমার এটা একদমই পছন্দ হয় না। তো যে কোনো দুটোর মধ্যে একটা আগে করি। যদি মাছটা আগে ধোয়া হয় তাহলে জায়গাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আজকে যেহেতু আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তো খুবই গান বাজনা বাজছে, বিশ্বকর্মা পুজো চলছে, মানে চারিদিকে গান হচ্ছে। যদি কিছু ভয়েস ওভারে উল্টোপাল্টা কোনো কথা আমার চলে আসে, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। কারণ আমি যখন কথা বলি মানে বলতেই থাকি তো মনে সকল যেগুলো আশা থাকে বা কিছু থাকে, মানে থাকে না, গল্প করার জন্যও তো একটা লোকের প্রয়োজন, সেটা তো আগে কখনোই ছিল না। ইউটিউবটা খোলার পরে আমার মনের কথাগুলো বোঝানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা আমি মানে জায়গা পেয়েছি। তো মানে বলতেই থাকি যদি কিছু উল্টোপাল্টা হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে একটু ছোট বোন বা দিদি ভেবে ক্ষমা করে দিও। তারপরে এদিকে দেখো ছোট ছোট কৌটা কাটি যেগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে। এগুলো সবই রান্নাঘরের, কোনোটাতে জিরা, কোনোটাতে কালো জিরা, জিরা, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু আলাদা আলাদা করে রেখে দেওয়া হয়। সেই কৌটাগুলোই কিন্তু ধোয়া হয়েছে, যেগুলো আর কি ফাঁকা হয়েছিল। আর যেগুলো স্টিলের রয়েছে সেগুলোতে কিন্তু ডাল রাখা হয়। এগুলোতে ডাল রাখা হয়, একটা ছোট একটা বড়, কোনোটাতে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, এগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়। তবে সবগুলো কিন্তু ধোয়া হয়নি, যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলোই কিন্তু শুধুমাত্র ধোয়া হলো। আর সবগুলো ধুতে কিন্তু অনেক মানে সময়ও লাগবে, আর একবারে হবে না দেখে মা বললো যে যে কটা ফাঁকা হয়েছে সে কটাই আগে ধুয়ে ফেলো। তো সেজন্য কিন্তু আমি সেটাই করলাম। আর এগুলো ধোয়ার হয়েও গেছে, আর ওইদিকে তো রান্না বসে গেছে, রান্নাঘরে কিন্তু আমি আর যাইনি। তবে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, আবার কিন্তু গাছের মধ্যে ফুল এসেছে, কি ভালো লাগছে না? কি যে ভালো লাগে দেখে, মনটা না একদম ভরে যায়। তবে ওই পাশে একটা ডাল রয়েছে, ওটাতে কিন্তু বেশি ফুল হয়েছে, ওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। ডালটাকে না তো টেনে এদিকে আনতে হবে তারপরে, আর ওই দিকেটাতে তো রেলিং বসানো নেই, তাই একদম কিনারে যেতে না আমার বেশ ভয়ই লাগে। তো সেই কারণে আর শেয়ার করা হলো না। যদি কখনো ডালটাকে এদিকে আনি তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলোকে মেললাম, আর এদিকে দেখি আরেকটা জামা কাপড়ও পরে রয়েছে, তো এটাকে কিন্তু আমি ভিজিয়েও দিলাম। আয় আয়। তারপর ছাদে যখন এসেছি একবারে ঠাকুর ঘরের বাসনগুলোকেও আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিলে না অনেকটা সুবিধা হয় পরের দিনের জন্য। সকাল সকাল তো পুজো দেওয়া হয়েই গেছে, তো ঠাকুরের বাসনগুলো চেষ্টা করি সেদিনই ধুয়ে রাখার, কিন্তু সব সময় তো আর একই রকম হয় না। তো আজকে যেমন একটু টাইম পেয়েছি তাই ভাবলাম যে ধুয়েই ফেলি। সকালের যেহেতু এগুলো নিত্যদিনের বাসন, তো এটুকুই বাসন থাকে, খুব বেশি কিন্তু একটা বাসন থাকে না। আর যখন কোনো কিছু পুজো হয় তখন তো অনেক বাসনই বের হয়, কিন্তু আজকে এটুকু বাসনই বের হয়েছে। আর দাঁড়াও, আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর না ফুলগুলো, আমার কিন্তু বেশ ভালো লাগে এই পর্তুলিকাগুলো। তবে ছোট ছোট, বড়গুলো আরও ভীষণ ভালো লাগে। ওদের সাথে একটু খেলা করে আসলাম। তারপরে দেখো চলে এসেছি নিচে এসে দেখো বাটা মাছ এনেছে, আর কিন্তু এনেছিল রুই মাছ। তো রুই মাছটা দিদিভাই কী করেছে, রান্নাঘরে বেসিনেই ধুয়ে ফেলেছে, তাই আর ওটার আর কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে বাটা মাছটা কিন্তু মা ধুচ্ছে, আমি আর মা দুজনেই কিন্তু বসেছিলাম বাটা মাছটা ধুতে। তো আমি এদিকে কাটা হয়ে যাওয়ার পর মা যখন ধুচ্ছিল তখন আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু খিদেও পেয়ে গেছে, জানো, সকালবেলায় খুব খিদে পাচ্ছে এখন। তারপরে ভাত খেতে বসে গেছি। আজকে না সকালে মা আলু দিয়ে ভাত ভাজা করেছিল। আজকে কিন্তু অনেক দিন পর ভাত ভাজা খেলাম। তবে কি, অনেক দিন পর খেলে কিন্তু ভালোই লাগে, কিন্তু আবার মাঝে মধ্যে দুদিন একদিন পর পর খেতে কিন্তু ভালো লাগে না। তারপরে এইদিকে দেখো মাছগুলো না একদম জ্যান্ত। তো কাকুটা বলছিল যে জ্যান্ত মাছ আছে, যদি নেওয়ার হয় নিয়ে নাও। বলো তো এগুলো কী মাছ? এগুলো কিন্তু সরপুঁটি মাছ। তারপর এইদিকে দেখো আমার মেয়ের আজকে কিন্তু খুব মন খারাপ।
কেন বলো তো? ওর মণিমা যাচ্ছে তেলিপাড়াতে, মানে মণিমার বাবার বাড়ি আর কি। তো সেই জন্য ওর মণিমা বাড়িতে থাকবে না দেখে ওর কিন্তু খুব মন খারাপ। আর দেখো না, মণিমা তো যাচ্ছে, তার সাথে ওই যে পাখির বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখালাম না, ওরাও কিন্তু ঘুরতে যাচ্ছে একটু। আর হিয়া বলছে, ও পাখির বাচ্চা ঘুরতে যাচ্ছে, আমি আর ঘুরতে যেতে পারলাম না। তো এটাই বলছিল আর কি ও। তারপর দুপুরে খাবার দাবার সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কিন্তু প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছিলাম হাঁটতে। আর আজকে বেরিয়েছিলাম 5:15টার দিকে। তবে এখন অনেকটাই আগে বেরোতে হবে, নয়তো কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে। বাড়িতে এসে দেখি মেয়ে ঘুমিয়েছিল, ও উঠে ওর আম্মার সাথে গেছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তারপরে হেঁটে আসার পর আর না ইচ্ছা করে না কোনো কিছু করতে। প্রতিদিন এরকম মনে হয়, কিচ্ছু করতে ইচ্ছা করে না জানো। আর যখন হাঁটতে যাই তখন কিন্তু খুব এনার্জি থাকে। হেঁটে আসার পর মেয়েকে পড়তে দিয়ে এসে আর একদম ইচ্ছা করে না কিছু করার জন্য। তো আজকেও সেরকমই ওখান থেকে এসে মেয়েকে কিন্তু আগে পড়তে দিয়ে এসেছিলাম। তারপর পড়তে দিয়ে আসার পর প্রতিদিনই একটু মোবাইল নিয়ে ঘুটুর করি। আর এদিকে দেখো না বিছানাপাটি কি অবস্থা হয়ে আছে। ওই যে হেঁটে আসার পর দেখি মেয়ে গেছে আম্মার সাথে সন্ধ্যা দিচ্ছে, আর তোমাদের দাদাভাই তো চলে গেছে দোকানে। তো বিছানাপাটি ওই রকমই পড়ে আছে। আর সন্ধ্যার সময় এরকম বিছানা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তাই পটাপট করে বিছানাটাকে তুলে নিচ্ছিলাম। দাদাভাই যেহেতু গেছে একটু বাইরে ঘুরতে, তো সেজন্য কিন্তু সন্ধ্যার সময় আমি আজকে চলে এসেছি পাখির ঘরে। সকালবেলায় যেমন ওদের খাবার দিতে হয়, সব কিছু খুলে দিতে হয়, ওদের দরজার আশেপাশে যে মানে সে ত্রিপালটা লাগানো থাকে সেটাকে যেমন খুলতে হয়, সন্ধ্যার সময়ও কিন্তু সেটাকে আবার ঠিকঠাক মতন করে লাগিয়েও দিতে হয়। নয়তো যদি বৃষ্টি আসে তাহলে জলের ঝাপসায় আসবে আর ওরা কিন্তু ভিজে যাবে। তাই চলে এসেছি, এখন বাজে সন্ধ্যা 7টার মতন। দাদাভাই বলেছিল 6:30 7টার দিকে আসতে, সেই জন্য আর বিকালবেলায় কিন্তু আসিনি। এর আগে তোমরা দেখেছো যে বিকালবেলার টাইমে এসে কিন্তু জল টল সব কিছু বার করে রাখি। তো আজকে যেহেতু বলেছে 7টা 6:30 7টা নাগাদ আসতে, আমি কিন্তু সেই 7টার সময় চলে এসেছি। এসে কিন্তু ওদের সব বাসন ঠাসনগুলো আমি বের করে রাখলাম আর ওদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। সত্যি ওরা কিন্তু মানে কি বলবো, সিঁড়ি দিয়ে উঠবো তো তখন থেকেই ওরা ডাকাডাকি শুরু করে দেয়, মানে ভাবে কি ওদের জন্য মানে কিছু এনেছি খাওয়ার। তারপরে এইদিকে 8টা নাগাদ কিন্তু রাতের ভাতও বসে দিয়েছি, আর ছিল কিছু তরকারি, ওটা দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, টাটা।